আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, এই মুহূর্তে যারা আমাদের এই ভিডিওটি দেখতে পাচ্ছেন আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমাদের এই সংক্ষিপ্ত সেশনে। এটি একটি বরকতময় সেশন এবং অত্যন্ত কল্যাণময় সেশন, কারণ এখানে আমাদের প্রিয় ছাত্র যে জাফরান জুনায়েদ আপনারা দেখতে পাচ্ছেন আমার ডান পাশে দাঁড়িয়ে আছেন, তার সর্বশেষ সবক হিফজের সর্বশেষ সবক আমাদের সামনে তেলাওয়াত করে শোনাবে এবং দীর্ঘক্ষণ যাবৎ তার সম্মানিত গর্বিত পিতামাতা আমাদের সাথে যুক্ত রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যে জাফরান জুনায়েদের সম্মানিত পিতা, হাফেজের পিতা জনাব মোহাম্মদ রাজীব হোসেন ভাই, আপনাকে স্বাগতম জানাচ্ছি। আপনি এই সংক্ষিপ্ত সেশনে আপনি যোগদান করেছেন, ছেলের তেলাওয়াত শোনার জন্য অধীর আগ্রহে বসে আছেন। রাজীব ভাইয়ের ডান পাশে বসে আছেন আমাদের তানজিমুল হিফজ মাদ্রাসা আল আরকাম শাখা, যেটি তানজিমুল উম্মাহ ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত। এটি একটি শাখা যেটি উত্তরা 11 নম্বর সেক্টরে 11 নম্বর বাড়িতে, যেটি রোড নাম্বার 2-তে অবস্থিত। সেই শাখার সম্মানিত আমির হিফজ জনাব হাফেজ মাওলানা মাহমুদুল হাসান আজমি সাহেব তিনি এখানে উপস্থিত রয়েছেন। আজমি সাহেবের ডান পাশে বসে আছেন জাফরান জুনায়েদের সম্মানিত উস্তাজ, যার হাতে জাফরান আজকে এই পর্যায়ে আসতে পেরেছে। আপনাকে স্বাগত জানাচ্ছি জনাব হাফেজ মাওলানা মুর্শিদুল মুমিন উস্তাদজি। আর আমাদের এই প্রোগ্রামটাকে, এই সেশনটাকে অত্যন্ত গৌরবান্বিত করেছে যে মমতাময়ী মা আমাদের জাফরানের তিনি উপস্থিত হয়েছেন, তিনিও অধিক আগ্রহে বসে আছেন তার তেলাওয়াত শোনার জন্য। আপনি একটু সালাম দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সকলকেই স্বাগতম জানাচ্ছি। জাফরান, তুমি প্রস্তুত আছো? জি। আচ্ছা, তোমার তেলাওয়াত শুরু করো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রহিম। صبغة الله ومن أحسن من الله صبغة ونحن له عابدون. قل أتحاجوننا في الله وهو ربنا وربكم ولنا أعمالنا ولكم أعمالكم ونحن له مخلصون. أم تقولون إن إبراهيم وإسماعيل وإسحاق ويعقوب والأسباط كانوا هودا أو نصارى؟ قل أأنتم أعلم أم الله؟ ومن أظلم ممن كتم شهادة عنده من الله وما الله بغافل عما تعملون. تلك أمة قد خلت لها ما كسبت ولكم ما كسبتم ولا تسألون عما كانوا يعملون. صدق الله العظيم. মাশাআল্লাহ, মারহাবা, শুকরান, জাযাকুমুল্লাহ খাইরান। আব্বুর সাথে মুসাফা করো, যাও আব্বুর সাথে ঘোরাঘুরি করো। এত সুন্দর তেলাওয়াত আমরা শুনছিলাম আমাদের জাফরানের মুখ থেকে। স্যার সাথে মুসাফা করো, ওস্তাদ সাথে মুসাফা করো। আচ্ছা, তো জাফরান, তুমি তো আজকে সর্বশেষ সবকটা আমাদের সামনে তেলাওয়াত করলে, তো এই মুহূর্তে তুমি তোমার অনুভূতি ব্যক্ত করো, তোমার কেমন লাগছে এই মুহূর্তে? আলহামদুলিল্লাহ, আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত
আমি তানজিমুল উম্মাহ হিফজ মাদ্রাসা আল আরকাম শাখায় হিফজ শেষ করতে পেরে আল্লাহ তাআলার শুকরিয়া জ্ঞাপন করছি। আমার এই হিফজ শেষ করার পিছনে আমার প্রিন্সিপাল স্যার, মাদ্রাসার দায়িত্বশীল, আমার উস্তাদ এবং আমার মা বাবার অক্লান্ত পরিশ্রম ছিল। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি আপনাদের কাছে দোয়া চাচ্ছি আমি যেন ভবিষ্যতে বড় আলেম হয়ে দেশ ও জাতির কল্যাণে নিয়োজিত থাকতে পারি। ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, শুকরিয়া তোমার এত চমৎকার অনুভূতি ব্যক্ত করার জন্য। আল্লাহ তাআলা যাতে করে তুমি মুখ দিয়ে যেটা বললে সেই কথা তুমি যাতে বাস্তবায়ন করতে পারো, এবং সেইটা করার জন্য আমাদের পক্ষ থেকে সব ধরনের সাপোর্ট এবং দোয়া থাকবে তোমার জন্য। তো রাজীব ভাই, আপনার আমরা অনুভূতি জানতে চাচ্ছি যে এই মুহূর্তে আপনার কেমন লাগছে যে আপনার সন্তান হিট শেষ করলো হয়েছে, সেই মুহূর্তে আপনার যদি আপনার মতামত ব্যক্ত করতেন। আলহামদুলিল্লাহ, এই মুহূর্তে সর্বপ্রথম আমি কৃতজ্ঞতা জানাচ্ছি আমার মহান আল্লাহ তাআলার উপর, যার ইচ্ছায় বা যার অনুগ্রহে আমার ছেলেকে আমি মাদ্রাসায় পড়িয়েছি। তাকে আল্লাহ তাকে হেফজ শেষ করার তৌফিক দিয়েছেন। সর্বপ্রথম আল্লাহর প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি। তারপর সম্মানিত প্রিন্সিপাল স্যার এবং দায়িত্বশীল আমার ছেলের উস্তাদজি এবং যারা ওর পিছনে আরও পরিশ্রম করছেন তাদেরও আন্তরিকভাবে মুবারকবাদ জানাচ্ছি। আজকে আমি অনেক আনন্দিত যে আমি একজন হাফেজের বাবা হতে পারছি। আবার এটা কল্পনা করে আমার চোখ দিয়ে পানি পড়তেছে, কারণ আমার আজ পর্যন্ত বা আমার আশেপাশে আর বা আমার ফ্যামিলিতে আর কোনো হাফেজ নাই। আল্লাহ যেন আমার ছেলেকে সুস্থ রাখে, আল্লাহর কাছে দোয়া করি আমার ছেলে যেন আমার মৃত্যুর পর আমার জানাজা পড়ায় নিজ হাতে আমার কবরে দিতে পারে। আমি আল্লাহর কাছে দোয়া করি এবং এই দেশ এবং ওর মাধ্যমে যেন এই দেশের উপকার হয়, গরিব মানুষের উপকার হয়, সবার জন্য উপকার হয়, এই আশা ব্যক্ত করে আমি আপনাদের বলতে চাই যে আমার ছেলে আজকে হাফেজ হয়েছে, আমি অনেক আনন্দিত, অনেক গর্বিত। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আসলে খুবই আবেগাপ্লুত যে আসলে হিফজটা শুরু করতে পারে অনেকেই, কিন্তু শেষ পর্যায়ে আসতে পারাটা একান্তই আল্লাহ তাআলার নিয়ামত ছাড়া সেটা কোনোভাবে সম্ভব নয়। এই বড় নিয়ামত যে আল্লাহ তাআলা দিলেন, সেই নিয়ামতের কৃতজ্ঞতা প্রকাশ করতে হবে এবং এটাকে ধরে রাখার জন্য এই নিয়ামতটাকে, এত বড় সম্পদ আল্লাহ তাআলা দিলেন যেটা দুনিয়া এবং আখেরাতে স্পেশাল মর্যাদা রয়েছে একজন হাফেজ কোরআনের জন্য। এবং যিনি হাফেজ এবং যার পিতামাতা রয়েছেন উভয়ের জন্য সেই পুরস্কার রয়েছে কিয়ামতের দিনে। এবং দুনিয়াতে যদি সেভাবে নিজেকে গড়ে তোলা যায় কোরআনের আলোকে, কোরআন যার ভিতরে আছে তাদেরকে আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর পরিবারের অন্তর্ভুক্ত করা হয়েছে। এটা কত বড় সম্মানের বিষয়। এই সম্মান যাতে যে আমাদের জাফরান যে অর্জন করেছে, যাতে করে সত্যিকার অর্থেই যাতে আহলুল্লাহ হওয়ার জন্য আল্লাহ তাআলা জাফরানকে সেই তৌফিক দান করেন। আর যে পিতামাতা তাদের সার্বিক শ্রম ব্যয় করে এ পর্যায়ে জাফরানকে নিয়ে আসেন, আল্লাহ তাআলা তাদেরকে উত্তম জাযা দান করুন। আপা কি আপনি সালাম বিনিময় করতে চান? আচ্ছা, আপনি তাহলে সবার উদ্দেশ্যে একটু সালাম বিনিময় করেন। জি। আসসালামু আলাইকুম সবাইকে। আসলে আমি একজন হাফেজের মা হওয়া যে দুনিয়াতে সর্বোত্তম মর্যাদা, সেটাই আমি আজকে অনুভব করতে পারছি। আর আমি মনে করি যে দুনিয়াতে পৃথিবীতে সবচাইতে মর্যাদাবান একটা হচ্ছে একজন হাফেজের মা হওয়া। আর আমাদের জাফরান অনেক পরিশ্রম করেছেন, আর প্রচুর ধৈর্য ওর, সাহসের সাথে এটাও মোকাবেলা করেছে এবং সফল হয়েছে আলহামদুলিল্লাহ। আর সামনে আমার দোয়া থাকবে যে ও যা শিখেছে সেটা যেন সামনে কাজে লাগাতে পারে
আর ওর মাধ্যমে যেন পরবর্তীতে ওর উস্তাদের সাহায্যে যেভাবে ও হয়েছে সেভাবে জাফরানের মাধ্যমেও যেন কেউ এরকম হাফেজ আরও গড়ে উঠতে পারে, সেই দোয়া আমি আমার ছেলের জন্য করছি। আপনারা সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম। জি, আপনাকে শুকরিয়া। আমরা অত্যন্ত খুশি হয়েছি যে আপনি আসছেন এবং এই প্রোগ্রামটা বা আমাদের সেশনটা খুবই গৌরবান্বিত হয়েছে যে পিতামাতা দুজনেই আপনারা উপস্থিত আছেন। আপনাদেরকে বিশেষ শুকরিয়া জানাচ্ছি, আপনাকে ধন্যবাদ। আর আসলে এটা একটা অনুভূতি, হাফেজের পিতামাতা হওয়ার যে একটা অনুভূতি, এই সুখ, এই যে একটা মানে নির্মল একটা আনন্দ, এটাকে ভাষায় প্রকাশ করা যায় না। এটা একমাত্র পিতামাতাই সেটা বুঝতে পারবেন। আজকে আমাদের সামনে তেলাওয়াত করলো, এটা নিছক একটা তেলাওয়াত না, এটা হচ্ছে এটার পিছনে অনেক শ্রম, অনেক সময় ব্যয়, অনেক অর্থ এবং সর্বোপরি সার্বিক প্রচেষ্টা জড়িত রয়েছে। আল্লাহ তাআলা এই প্রচেষ্টার পরে এরকম একটা অর্জন আল্লাহ তাআলা দিয়েছেন। জাফরান যে কথা বলেছে, সে ভবিষ্যতে বড় আলেম হতে চায়, দিনে দায়ীর আল্লাহ হতে চায়। এই জন্য যা যা করা দরকার সার্বিক সাপোর্ট মাসার পক্ষ থেকে এবং পিতামাতার পক্ষ থেকেও আমরা সেই সাপোর্ট দিব ইনশাআল্লাহ। জাফরান সেটা বাস্তবায়ন করে দেখাবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। উস্তাদ জি, আপনাকেও ধন্যবাদ। কারণ হচ্ছে যে একজন উস্তাদের এই মুহূর্তে যে কতটুকু আনন্দ, এটা উস্তাদই বলতে পারবে। কারণ একটা শেষ পর্যায়ে নিয়ে আসতে পারাটা, এটা আসলে অনেক বড় একটা অর্জন। এটা একজন উস্তাদের জন্য বড় একটা কৃতিত্ব। সেই কৃতিত্ব আপনি দেখিয়েছেন, আপনাকে শুকরিয়া জানাচ্ছি। এবং আমাদের আমিরুল হিফজ মৌলানা মাহমুদুল হাসান আজমি স্যারও তিনি তত্ত্বাবধান করেছেন এবং জাফরানের পিছনে অনেক সময় দিয়েছেন। আল্লাহ তাআলা যাতে প্রত্যেকের সময়টাকে নাজাতের উসিলা হিসেবে নিয়ে নেন। সম্মানিত দর্শক মণ্ডলী, আপনারা যারা চান যে হিফজের পাশাপাশি আপনার সন্তান জেনারেল পড়ালেখা করবে মাদ্রাসা বোর্ডের আন্ডারে, আমাদের এখানে ক্লাস 8 পর্যন্ত পড়ার সুযোগ রয়েছে হিফজের পাশাপাশি। আপনারা ইচ্ছে করলে আমাদের এই মাদ্রাসাতে ভিজিট করতে পারেন। এটি হচ্ছে তানজিমুম্বাহ ফাউন্ডেশন কর্তৃক পরিচালিত অন্যতম শীর্ষ শাখা, যেটি উত্তরার 11 নম্বর সেক্টরের 2 নম্বর রোডের 11 নম্বর বাড়িতে অবস্থিত। আপনাদের ভিজিট করার আপনাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ তাআলা যাতে করে আমাদের সার্বিক কাজ আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যেই করার জন্য তৌফিক দান করেন এবং এর মাধ্যমে যাতে করে আমরা আমাদের কাঙ্ক্ষিত সেই জান্নাতে আমরা সবাই একত্রিত থাকতে পারি। আল্লাহ তাআলার কাছে সেই তৌফিক কামনা করি এবং তানজিমুম্বাহর কার্যক্রম যাতে করে কিয়ামত পর্যন্ত জারি থাকে। তানজিমুম্বাহ ফাউন্ডেশনের যারা কর্মকর্তা রয়েছেন, যারা ফাউন্ডার মেম্বার আছেন, এবং ইতিমধ্যে আমরা একজনকে হারিয়েছি, মরহুম হাফিজ মাওলানা আব্দুল আলিম রাহিমাহুল্লাহ। তার হাত ধরেই এই তানজিমুম্বাহর যে হিফজুল কোরআন ডিপার্টমেন্ট বা তানজিমুম্বাহর হিফজের জয়যাত্রা শুরু হয়েছে। আল্লাহ তাআলা তাকেও যদি মাফ করে দেন। আল্লাহ তাআলার কাছে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এই সংক্ষিপ্ত সেশনটি শেষ করছি। স্পেশালি থ্যাঙ্কস আমাদের জাফরান জুনায়েদকে, যেহেতু আজকের মূল আকর্ষণ হচ্ছে সেই। আল্লাহ তাআলা জাফরানকে কবুল করুন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।